নমস্কার। আজ আমি রান্না করব মাশরুম। আমরা ছোটবেলায় বলতাম ব্যাঙের ছাতা, কেউ বলে ছত্রা, কেউ বলে ছাতু। তো আজকে এটা কিভাবে রান্না করছি দেখুন। অনেকেরই এটা সমস্যা, কিভাবে রান্না করব। অনেকেই এটা পরিষ্কার করা নিয়ে খুব সমস্যায় পড়ে। তো আমি কিভাবে পরিষ্কার করি আপনাদের দেখাচ্ছি। অনেকে ভাবেন যে ময়দা দিয়ে করলে বোধহয় পরিষ্কার হবে। আমার মনে হয় যে আমি যেভাবে একদম সোজা সাপটা পরিষ্কার করি সেভাবে পরিষ্কার করে নেওয়াই ভালো, সহজেও হয়, তাড়াতাড়িও হয়। আমি প্রথমে কয়েকবার এটা জল দিয়ে ধুয়ে উপরের নোংরাগুলো আগে ফেলে দেব। জাস্ট একটু ঘষে প্রথমে জলটা ফেলে দেব। দেখুন কত নোংরা। আলগা ময়লাগুলো জল দিয়ে ধুয়ে নিলাম। এবার খানিকটা জল ঢেলে দিয়ে হাতে ঘষে ঘষে ধুব। এইভাবে পুরো জলে চুবিয়ে চুবিয়ে ঘষলেই এর ময়লাগুলো উঠে যাবে। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। দেখুন সবকটা ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কার হয়ে গেছে। এই মাশরুমগুলোকে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব। সবকটা কেটে নিয়েছি। এবার একটা প্যানে 1 চা চামচ মতো সাদা তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে হালকা করে ভাজবো। এই ভাজার সময় কিন্তু নুন দেওয়া যাবে না, তাহলে মাশরুম জল ছেড়ে দেবে আর স্বাদ নষ্ট হয়ে যাবে। মাঝারি আঁচে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি রং ধরতে শুরু করেছে। এই সময় মাশরুমগুলোকে তুলে নেব। এবার প্যানে 1 টেবিল চামচ তেল গরম করব। তেল হালকা গরম হয়ে গেলে বড় বড় টুকরো করে কাটা একটা টমেটো দিয়ে দেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 1 ইঞ্চি মতো টুকরো করে কাটা আদা দিয়ে দেব। আর 3-4 কোয়া রসুন দিয়ে দেব। এই রসুনগুলো মাঝখান থেকে কাটা রয়েছে বলে দেখতে বেশি বলে মনে হচ্ছে। পেঁয়াজ টমেটো আপনারা যে যেরকম খুশি কেটে নিয়ে ভাজতে পারবেন। এরকম গোল গোল করেই কাটতে হবে তার কোনো মানে নেই। এখন মাঝারি আছে এগুলোকে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো রসুন সবকিছু একটু মজতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এগুলোকে একটা মেলানো প্লেটে তুলে হালকা ঠান্ডা করে নেব। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটা মিক্সির বাটিতে দিয়ে মিহি করে পিষে নেব। এখন কিছু মশলা গুলে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চা চামচের থেকেও একটু কম গরম মশলার গুঁড়ো। মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখন একটা বাটিতে একে একে নিয়ে নেব হালকা ভাজা মাশরুমগুলো, পেঁয়াজ টমেটোর পেস্ট, গুলে রাখা মশলাটা, 2টো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে মিনিমাম আধা থেকে 1 ঘন্টা রেখে দেব, যার ফলে মশলার স্বাদ ভালো করে মাশরুমের মধ্যে ঢুকবে। মাশরুম খুব তাড়াতাড়ি ম্যারিনেশন অ্যাবজর্ব করে, তাই খুব বেশিক্ষণ না রাখলেও হবে। আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে আরো 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এই ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। এখন মাঝারি আঁচে 1-2 মিনিট একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে ঢেকে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন একটু খুলে দিয়ে নেড়ে নেব যাতে নিচটা লেগে না ধরে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু জল দিয়ে দেব।
দেখুন মশলাটা বেশ টেনে গেছে আর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আমি একটু অল্প করে জল দিয়ে দেব। একটু জল না দিলে মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে ততটা ভালো হবে না। একটু জল দিয়ে আরো 2 মিনিট রান্না করে নিলে মশলাটা ভালো করে কষে যাবে, রান্নাটার মধ্যে একটা মাখো মাখো ভাবও আসবে। আমি ঢেকে আরো 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আবার খুব বেশি ভাজা ভাজা হয়ে যায়নি। আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন শেষে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নেড়ে নেব। এই রান্নাটা গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।